আমাদের প্রাণের কেবলা যাকে বলা হয় বাইতুল্লাহ, কি বলা হয়? বাইতুল্লাহ, কাবা শরীফ, যার দিকে আমরা রোগ করে প্রত্যেক দিন সেজদায় লুটিয়ে পড়ি, ঠিক কিনা বলেন? কোন দিকে? পশ্চিম না, কাবার দিকে। কোন দিকে? কোনো মানুষের উত্তর দিকে হতে পারে, কোনো মানুষের পূব দিকে কাবা। এই কারণে পশ্চিম পূর্ব না, আমাদের কেবলা কাবা। কোথায়? কাবার দিকে। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাবা সম্পর্কে, বাইতুল্লাহ সম্পর্কে কথা বলেছেন। মূলত রমাদানুল মুবারক, রোজার মাস শুরু হওয়ার 2 মাস আগে থেকে রোজার আলোচনা হয়। রজব, শাবান, রমজান। ঠিক তেমনিভাবে হজের মাসও হচ্ছে 3টা। কয়টা? হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয় মাস? 3 মাস। রোজার আলোচনা যেরকম প্রস্তুতি রজব মাস থেকে শুরু হয়, ঠিক তেমনিভাবে যারা হাজি হজে যাবেন, বাইতুল্লাহর প্রতি যাদের হৃদয়ে মহব্বত, ভালোবাসা, একটা টান রয়েছে, তাদেরও প্রস্তুতি আলোচনা শুরু হয় শাওয়াল থেকে, জিলকদ থেকে। তো এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে কথা বলছেন সেটি হচ্ছে আমাদের প্রাণের কাবা, আমাদের প্রাণের কাবা। এই আয়াত প্রথমে আমরা তর্জমা জেনে নেই। আল্লাহ বলছেন, নিশ্চয়ই পৃথিবীর প্রথম গড়, পৃথিবীর প্রথম গড়, উদিয়া লিন্নাস, যেটাকে নির্মাণ করা হয়েছে মানুষের ইবাদতের জন্যে, মানুষের ইবাদতের জন্যে, লাল্লাযী বিবাক্কা, এটা স্থান হচ্ছে মক্কা নগরীতে। কোথায়? জোরে বলেন, কোথায়? মক্কা নগরীতে। এরপরে আল্লাহ বলছেন মুবারাকান, এই ঘরের আশেপাশের এলাকা এটা বরকতময়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন, ঘুম ভাঙেন, এই যে ঘুমাইতেছে এখানে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই ঘরের আশেপাশের যে জায়গা এটি হচ্ছে বরকতময়। কিময়? বরকতময়। শুধু বরকত নয়, ওয়া হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীতে হেদায়েতের প্রাণ কেন্দ্র। সুবহানাল্লাহ, হেদায়েতের প্রাণ কেন্দ্র। ফিহি আয়াতুম বাইয়িনাত, এই স্থানে কাবাতে, মক্কা নগরীতে যেখানে কাবা অবস্থিত, এখানে আমার অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে। কি রয়েছে? আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। এরপরে আল্লাহ বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই নগরীতে কাবা শরীফ তার আশেপাশের জায়গাতে ঢুকবে, সে আল্লাহর পক্ষ থেকে নিরাপদ হয়ে যায়। তো এই কাবা নগরীতে যারা প্রবেশ করবে, নবী আল্লাহ বলেন তারা হচ্ছে আমার পক্ষ থেকে নিরাপদ, তারা আমার মেহমান। সুবহানাল্লাহ বলেন। কার মেহমান? আল্লাহর মেহমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাজিল করলেন? প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে কারণ থাকে। এটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। মানে কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন, এটাকে কি বলে? শানে নুজুল। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে তাফসীরের কিতাবে লেখা হচ্ছে, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে মদিনাতে কিছু ইহুদি ছিল। এরা বলতো আমাদের কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, এবং তোমাদের যে কেবলা কাবা শরীফ, এটার চাইতে আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এটা উত্তম। মুসলমানদেরকে ইহুদিরা বলতে লাগলো, তোমাদের যে কাবা শরীফ, এটার চাইতে
আমাদের কাবা বাইতুল মুকাদ্দাস এটি উত্তম। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়ে বললেন যে না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর এটি হচ্ছে কাবা শরীফ, আর এটাই হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ বলে, কাবা শরীফ সবচেয়ে উত্তম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর। প্রথম ঘর বলতে তাফসীরের কিতাবে লেখা হচ্ছে যে পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, মানুষ ঘর বানানোর পর্যায়ে যায় নাই, এরও অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে কাবা নির্মাণ করেছেন। তো হিসাবে পৃথিবীর প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ, কাবা শরীফ। এই আয়াতের ব্যাখ্যায় কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ লিখেছেন যে বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর, গোটা পৃথিবীর নাভি। আমাদের যেরকম পেটে কি থাকে, নাভি থাকে, গোটা পৃথিবীর নাভি হচ্ছে কাবা শরীফ। কি শরীফ? কাবা শরীফ। তিনি লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলেন সিত্তাতে আইয়াম, 6 দিনে। কয় দিনে? 6 দিনে। সৃষ্টি করার পরে পৃথিবীতে কিচ্ছু ছিল না। আল্লাহ প্রথমে একটা মুক্তার দানা সৃষ্টি করলেন। কিসের দানা? একটা আংটির মতো মুক্তার দানা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন। এই মুক্তার দানাটা যেই জায়গাতে পড়েছিল, পৃথিবীতে কিন্তু কিচ্ছু নাই, যেই জায়গাতে পড়ছিল এই জায়গাটা হচ্ছে বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত। এখানে এই মুক্তার দানা থেকে অনেক দিন পর্যন্ত মুক্তার দানাটা পড়ে থাকলো। এক পর্যায়ে আল্লাহর হুকুমে এই মুক্তার দানা থেকে পানি বের হতে থাকলো। কি পানি? এত পানি। এখন প্রশ্ন হচ্ছে একটা মুক্তার দানা থেকে এত পানি আসে কোত্থেকে? এখানে জবাব হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। ঠিক কিনা বলেন? এখানে যুক্তি খাটাইলে হবে? আল্লাহ ক্ষমতাধর, তিনি যা চান তাই করেন। নবীজি মুহাম্মদ সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক যুদ্ধে গেছেন। যুদ্ধ থেকে আসার পথে পানি একদম শেষ, খাবারের পানিও নাই, গোসলের পানিও নাই, ওজুর পানিও নাই। সাহাবায়ে কেরাম এই অবস্থা নবীজির কাছে বললেন যে আমরা মরুভূমির মধ্যখানে, কিন্তু কোনো পানিও নাই, আমরা কিভাবে অজু করে নামাজ পড়ব, বা আমাদের পিপাসা লাগলে আমরা কি খাবো? নবীজি বললেন তোমাদের কাছে যার কাছে যতটুক পানি আছে নিয়ে আসো। সবাই নিয়ে আসলেন। এক পাত্রের মধ্যে ডালা হয়েছে। ডালার পরে নবীজি মুহাম্মদ সাল্লাম তার নিজ হাত মোবারক বিসমিল্লাহ করে পানির ভিতরে ঢুকাই দিলেন। ঢুকানোর পরে বললেন তোমাদের যত লোটা আছে, পানির পেয়ালা আছে নিয়ে আসো এবং এটার থেকে ভরে ভরে নিয়ে যাও। সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। খাবারের পিপাসাও দূর হলো, এরপরে ওজুর পানির ব্যবস্থা হলো, গোসলের পানির ব্যবস্থা হয়ে গেল শুধু একটা পাত্র থেকে। এটা ছিল নবীজির মুজিজা। কি ছিল? নবীজির মুজিজা। তো আল্লাহ যা চান তাই করেন। ঠিক কিনা বলেন? আমাদের যুক্তিতে, আমাদের বেইনে এটি ধরবে না। তো আল্লাহ পৃথিবীতে প্রথম সৃষ্টি করেছেন একটা মুক্তার দানা। এই দানা দীর্ঘদিন পর্যন্ত পড়েছিল। এরপরে আল্লাহর হুকুমে এই মুক্তার দানা থেকে প্রচুর পরিমাণ পানি বের হতে থাকলো। এক পর্যায়ে পানি গোটা পৃথিবী ভরে গেল। তবে এই মুক্তার দানাটা একটু উঁচু হয়ে থাকলো পানির মধ্যে। গোটা পৃথিবীর চতুর্দিক থেকে পানির ঢেউ এসে লাগতে থাকলো এই মুক্তার দানার সাথে। ঢেউয়ের মাধ্যমে ফেনা তৈরি হলো। কি তৈরি হলো? ফেনা। এই ফেনা আস্তে আস্তে মুক্তার দানাকে কেন্দ্র করে জমতে থাকলো। এরপরে আস্তে আস্তে এই ফেনাটা মাটি হয়ে গেল। ফেনা থেকে
ফেনা থেকে মাটি, এভাবে মাটি বাড়তে 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 গোটা পৃথিবী বর্তমানে যত রাষ্ট্র আছে, পৃথিবীর যে অস্তিত্ব পুরাটা এই মুক্তার দানা থেকে তৈরি হয়েছে। তো কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, এই মুক্তার দানাটা পৃথিবীতে আল্লাহ যেই জায়গাতে প্রেরণ করেছিলেন ওই জায়গাটা হচ্ছে বর্তমানে কাবা শরীফ। ওই জায়গাটা কাবা শরীফ। এই কাবা শরীফের মাধ্যমেই গোটা পৃথিবীতে জমিন তৈরি হয়েছে। হিসাবে কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেছেন যে গোটা পৃথিবীর নাভি হচ্ছে কাবা, গোটা পৃথিবীর নাভি হচ্ছে কাবা। তিনি আরও বলেছেন, আমাদের প্রত্যেকটা মুমিনের হৃদয়ে কাবার প্রতি ভালোবাসা আছে না নাই? এটাকে তিনি উল্লেখ করেছেন যে এই কাবা যে জায়গায় অবস্থিত, মুক্তার দানা থেকে মাটি, এবং এই মাটির মাধ্যমে আমাদের তৈরি, ঠিক কিনা বলেন? আমাদের তৈরি কিসের? মাটির। আর এই মাটির অস্তিত্ব লাভ করছে কোন জায়গা থেকে? কাবা শরীফের মাটি থেকে, এখান থেকে। এই কারণে কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ লিখেছেন যে গোটা পৃথিবীর সমস্ত, বিশেষ করে যারা মুমিন, তাদের হৃদয়ে কাবার প্রতি নারীর টান রয়েছে। কিসের টান? নারীর টান। কারণ আমাদের মূল অস্তিত্ব হচ্ছে মাটি, আর মাটি পৃথিবীতে তৈরি হয়েছে বর্তমানে যে কাবা, এই জায়গা থেকে, ঠিক কিনা বলেন? তো এই কাবা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করালেন? প্রথমে এক নম্বরের নির্মাতা হচ্ছে মালায়েকা, ফেরেশতা। আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতা প্রেরণ করেছিলেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণ করিয়েছেন। দুই নম্বরে আদম আলাইহিস সালাম, দুই নম্বরে কাবার নির্মাতা আদম আলাইহিস সালাম। তিন নম্বরে হজরতে শীশ আলাইহিস সালাম। চার নম্বরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি যাও, বর্তমানে যে কাবা যে জায়গায়, আল্লাহ ম্যাপ দিলেন, কাবার অস্তিত্ব ছিল না। নূহ আলাইহিস সালামের বন্যার পরে কাবার অস্তিত্ব বিলীন হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে যাও, আমি তোমাকে ম্যাপ দিচ্ছি, এই ম্যাপ দেখে দেখে তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। সুবহানাল্লাহ বলেন। কি নির্মাণ করো? বাইতুল্লাহ নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, সাথে হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, ছোট্ট বালক, ছোট্ট বালক ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণে হাত দিলেন। ম্যাপটা দিছেন কে? জোরে বলেন। এই ম্যাপ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আগায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি পাথর এবং কাদামাটি ইব্রাহিম আলাইহিস সালাম মূল জায়গাতে রাখতে লাগলেন। এক পর্যায়ে কাবার দেওয়াল উঁচু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের আয়ত্তের বাহিরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একটি পাথর পাঠাইলেন। এই পাথরকে বললেন, হে ইব্রাহিম, তুমি এই পাথরের উপরে উঠো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পাথরে পা দিতেন, ইব্রাহিম আলাইহিস সালামের যখন উপরে ওঠা দরকার, তখন এই পাথরটা শূন্য, অটোমেটিকভাবে, অলৌকিকভাবে এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উপরে উঠে যেত। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিচ থেকে পাথর নেবেন, কাদামাটি নেবেন, প্রয়োজন নিচে নামা, ওই পাথরটা অটোমেটিক নিচে নেমে যেত। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এটা অটোমেটিক, এটাকে বলা হয়, এটা বর্তমানে কাবার ভিতরে রয়েছে, পাশেই রয়েছে। এটাকে বলে মাকামে ইব্রাহিম। কি বলে? মাকামে ইব্রাহিম। এবং এটা আল্লাহ পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম। এই কাবাতে, মক্কা নগরীতে আমার অনেক নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছেন, মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস
আলাইহিসসালাম যে এই পাথরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের উভয় পায়ের ছাপ এই পাথরের মধ্যে রয়েছে। এরপরে যখন কাবা নির্মাণ হয়ে গেল, কাবা নির্মাণ, বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর দিকে মনোনিবেশন করলেন, কান্নায় ভেঙে পড়লেন যে হে আল্লাহ, আমার মাধ্যমে বরকতময় একটি কাজ আমার মাধ্যমে আপনি আঞ্জাম দিয়েছেন। এই কারণে ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। কি ভাষায়? ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণের পরে যে দোয়া করেছিলেন, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্থান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম মোনাজাত পরিচালনা করেন, ইসমাইল আলাইহিসসালাম পিছনে থেকে থেকে আমিন আমিন বলেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিসসালাম হাত তুলে দোয়া করতে লাগলেন যে হে আমাদের রব, আপনি আমাদের এই কাজ, কাবা নির্মাণ, আপনার ঘর বাইতুল্লাহ নির্মাণকে আপনি আমাদের এই ছোট্ট কাজকে আপনি কবুল করুন। কি করুন? কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, কেননা আপনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। এরপরে বললেন, হে আমাদের রব, আমাদের বংশধর যারা পৃথিবীতে আসবে তাদেরকে আপনি মুসলমান হিসাবে সাবেত কদম রাখুন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে বেঈমান বানাইবেন না, আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করুন। এরপরে তিনি বললেন, শুধু তাই নয়, হে আমাদের রব, আপনি এই মক্কা নগরীতে একজন মহামানব প্রেরণ করুন, যিনি আপনার আয়াত নিদর্শন পরে পরে মানুষকে তালিম দিয়ে, কোরআন সুন্নাহর তালিম দিয়ে মানুষকে ঈমান ইসলাম শিখিয়ে আপনার অনুগত বান্দা হিসাবে প্রস্তুত করবেন, এমন একজন মানব, মহামানব, একজন রাসূল আপনি প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াকে কবুল করেছেন। এই মক্কা নগরীতে আল্লাহ একটি ঈমানদার প্রজন্ম তৈরি করেছেন, ঈমানদার প্রজন্ম তৈরি করেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিসসালামের শেষ দোয়া ছিল যে হে আমাদের রব, আপনি এই মক্কা নগরীতে একজন রাসূল প্রেরণ করেন। কি প্রেরণ? রাসূল প্রেরণ করেন। এই রাসূল হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইব্রাহিম আলাইহিসসালামের কাবা নির্মাণের পরে অনেক বছর পরে মক্কার কুরাইশরা এই কাবাঘর একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিল, আমরা আমাদের হালাল টাকা দিয়ে কাবা পুনরায় এটাকে ভেঙ্গে পুনর্নির্মাণ করব। তারা কাবা শরীফ ভেঙ্গে দিল। ভাঙ্গার পরে তারা ঘোষণা দিল যে যার যত হালাল ইনকাম আছে, কি ইনকাম? হালাল টাকা, তারা প্রতিজ্ঞা করলো এই কাবার ভিতরে আমরা 1 টাকাও হারাম টাকা আমরা ব্যয় করব না। তারা ঘোষণা দিল, গোটা মক্কা থেকে মানুষেরা তাদের হালাল ইনকামের পয়সা দিয়ে সহযোগিতা করলো। এখানে একটা বিষয়, মক্কার কাফেররা যদিও কাফের ছিল, তাদের মগজে দেমাগে এই জিনিসটা ছিল যে এটা আল্লাহর ঘর, আমরা হারাম খাইতে পারি, আমরা মূর্তি পূজা করতে পারি, আমরা বিভিন্ন হারামে লিপ্ত থাকতে পারি, কিন্তু আল্লাহর ঘর মসজিদ তৈরি করব, এখানে আমাদের কোনো হারাম টাকা দিব না।
কিন্তু বর্তমানে আমাদের এই যে টাইলস, এই যে উন্নত ব্যবস্থা, প্রত্যেকটা মসজিদে বিভিন্ন হারাম টাকা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে হারাম টাকা যত বেশি দিবে তার সম্মান তত বেশি। কিন্তু আজ থেকে 1400 বছর আগের কাফেররা যখন কাবাঘর ভেঙ্গে পুনর্নির্মাণ করবে, তারা ঘোষণা দিছে যে আমরা যতটুক পারি আমরা করব, যদি সামর্থ্য না হয় কিছুটা বাকি থাকবে, এরপরে আমরা 1 টাকা মসজিদে, আল্লাহর ঘর মসজিদে হারাম টাকা আমরা ব্যবহার করব না। তারা তাই করছে। বর্তমানে যে মাকামে ইব্রাহিম, এটা ভিতরে ছিল, কাবার ভিতরে ছিল, কিন্তু তারা ওই জায়গাটা হালাল টাকার মাধ্যমে এটাকে ভিতরে ঢোকাইবে, দেওয়ালের ভিতরে, এই সামর্থ্য তাদের ছিল না। এই কারণে মাকামে ইব্রাহিম বাহিরে রয়ে গেছে। তো তারা কতটা কেয়ারফুল ছিল, যদিও কাফের, যে আমরা অসংখ্য হারামে লিপ্ত থাকতে পারি, কিন্তু আল্লাহর ঘর মসজিদ তৈরি করব, এখানে আমরা কোনো হারাম টাকা ব্যবহার করব না। তো তারা কাবা নির্মাণ করে, এরপরে কাবা নির্মাণ যখন শেষ, হাজরে আসওয়াদ, যেটাকে বলা হয় মুক্তির পাথর, এই পাথরে চুমু দিলে হাদিস এসছে যে আল্লাহ তার জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই পাথরটা যে বর্তমানে যে স্থানে আছে, ওই স্থানে কিভাবে রাখা হবে, কে রাখবে? মক্কার বিভিন্ন গোত্রের ভিতরে দ্বন্দ্ব হলো, প্রত্যেকেই চায় এই বরকতময় কাজ আমি করব। সবাই যদি বলে আমি করব, এটা কি সমাধান হবে? শেষ পর্যন্ত একজন সিদ্ধান্ত দিল, আগামীকালকে ফজরের পরে সর্বপ্রথম যে কাবার ভিতরে ঢুকবে, ওই ব্যক্তি যে ফয়সালা দিবে আমরা তার ফয়সালা মেনে নেব। এখানে ঝগড়া হওয়ার, মারামারির উপক্রম হয়ে গেছিল। পরের দিন দেখা গেল আল্লাহর কি মানসা, ফজরের পরে সর্বপ্রথম মক্কার ভিতরে ঢুকেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তারা যখন সবাই দেখলো যে নবীজি ঢুকছেন, তারা সবাই চিৎকার দিয়ে উঠল, এই যে আল আমিন এসেছেন। নবীজি তখনও নবুয়াত দাবি করেন নাই। কি দাবি করেন নাই? নবুয়াত দাবি করেন নাই। মক্কার সমস্ত মানুষের কাছে তিনি আল আমিন। তো তারা যখন মুহাম্মদ সাল্লামকে দেখলো, তারা বলল এই যে আল আমিন এসেছেন, এই আল আমিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আজকে যেই ফয়সালা দিবে আমরা সেটা মেনে নেব। নবীজিকে ডাকা হলো। নবীজি মুহাম্মদ সাল্লাম বললেন যে তোমরা একটি চাদর দেও। না, নবীজি নিজের চাদর বিছাইলেন। বিছানোর পরে নবীজি নিজে এই হাজরে আসওয়াদটাকে আগলি 2 হাত দিয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে এই চাদরের উপর রেখে দিলেন। মক্কার কয়েকটি গুরুত্বপূর্ণ যে গোত্র ছিল, তাদের প্রধানকে বললেন যে তোমরা চাদরের বিভিন্ন অংশে ধরো। মক্কার বিভিন্ন গোত্র প্রধানকে ডেকে ডেকে বললেন তোমরা এই চাদরের বিভিন্ন অংশে ধরো। এরপরে নবীজি বললেন এবার তোমরা এটাকে যথাস্থানে নিয়ে যাও। তারা নিয়ে গেল। নবীজি আবার এই চাদর থেকে পাথরটা উঠিয়ে স্বস্থানে রেখে দিলেন। এই যে ঝগড়ার একটা উপক্রম হয়েছিল, নবীজি মুহাম্মদ সাল্লামের বুদ্ধিমত্তার মাধ্যমে নবীজি মীমাংসা করে দিলেন। এরপরে এটাকে মোট কাবা শরীফ ভাঙ্গা হয় 11 বার। কয়বার? 11 বার, মানে পুনর্নির্মাণ। 12 নম্বর সময়ে বাদশাহ হারুনুর রশিদ তিনিও ভাবলেন যে কাবাকে ভেঙ্গে আবার আমি আরও সুন্দরভাবে সজ্জিতভাবে আমি নির্মাণ করব। তখন তিনি যখন সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নেওয়ার পরে মদিনার বড় মুফতি, 4 ইমামদের মধ্যে একজন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি তখন মদিনার মসজিদে হাদিস পড়ান। 70 বছর তিনি মদিনাতে হাদিস পড়াইছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ফতোয়া দিলেন যে না, মোট কাবা শরীফ 11 বার বিভিন্ন বাদশা ভেঙ্গে আবার উন্নত করে নির্মাণ করছে। এভাবে যদি চলতেই থাকে কাবা শরীফ এটা খেলনার বস্তুতে পরিণত হবে। প্রত্যেক বাদশা আসবে, এসে সে চাইবে কাবা শরীফ নতুনভাবে তৈরি করে সে ক্রেডিট নেওয়ার জন্যে।
ঠিক কিনা বলেন? তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ ফতোয়া দিলেন যে না, এইভাবে যদি প্রত্যেক বাদশার আমলে কাবাকে ভেঙ্গে আবার পুনরায় নির্মাণ করা হয়, প্রত্যেক বাদশা ক্রেডিট নিতে চায়, পরবর্তী বাদশাদের জন্য একটা খেলনার বস্তুতে পরিণত হবে। কাবা শরীফের বাইতুল্লাহর যে আজমত, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, এটা আস্তে আস্তে কমে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যে না, এভাবে বাদশাদের খেলনার বস্তুতে কাবাকে পরিণত করতে দেওয়া যাবে না। আমি ফতোয়া দিলাম এই কাবা শরীফ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। মদিনা সহ গোটা বিশ্বের সমস্ত মুফতিয়ানে কেরাম ইমাম মালিকের ফতোয়াকে গ্রহণ করলেন। বাদশাহ হারুনুর রশিদের সামনে দেওয়াল হয়ে দাঁড়াইলেন যে না, কাবাকে এভাবে ভাঙতে দেওয়া হবে না। বাদশাহ হারুনুর রশিদও মেনে নিলেন। বর্তমানে যে নির্মাণ আছে এটার যে কাঠামো, এটা হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের কাঠামো। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এই যে একটা খেলনার বস্তু ছিল এটাকে বন্ধ করে দিলেন। তো কাবা শরীফ বানানোর পর থেকে নিয়ে এটা সর্বপ্রথম মানুষের মধ্যে তাওয়াফ করেছিলেন হজরতে আদম আলাইহিসসালাম, হজরতে আদম আলাইহিসসালাম। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কাবাতে হজ বন্ধ ছিল। বিভিন্ন সময় কাবাতে হজ করা, বাইতুল্লাহতে হজ করা, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কাবা শরীফের হজ বন্ধ ছিল বৎসরে অনেকবার, বিভিন্ন সময়। কিন্তু এক মুহূর্তের জন্যে, এক দিনের জন্যে তাওয়াফ বন্ধ হয় নাই। কি বন্ধ হয় নাই? তাওয়াফটা শুরু করেছিলেন মানুষের মধ্যে হজরতে আদম আলাইহিসসালাম। এটা কিয়ামত পর্যন্ত চলবে, যতই ঘটনা ঘটুক তাওয়াফ বন্ধ হবে না। কিভাবে? হজরতে নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় কাবা শরীফ পানির নিচে ছিল। এই সময়ে মানুষের পক্ষে কাবা শরীফ তাওয়াফ করা সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছু সাপকে অর্ডার করলেন, সাপেরা দল বেঁধে বেঁধে কাবার চতুর্পাশে তাওয়াফ করতে লাগলো। উপরে ফরিন্দা আল্লাহ পাখিকে হুকুম দিলেন, তোমরা এই কাবাকে কি করতে থাকো? তাওয়াফ করতে থাকো। এরপরে এই তাওয়াফ এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই, কিন্তু বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে পৃথিবীতে অনেক বছর হজ বন্ধ ছিল। 73 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ মক্কাকে ঘেরাও করে রাখে। মক্কার ভিতরে সে হত্যাকাণ্ড চালায়। এই ঘটনার প্রেক্ষিতে প্রায় 9 বছর হজ বন্ধ ছিল। কি বন্ধ ছিল? হজ বন্ধ ছিল, কিন্তু তাওয়াফ বন্ধ হয় নাই। হজের কার্যক্রম মোট 9 বছর বন্ধ ছিল মক্কাতে, হাজ্জাজ বিন ইউসুফের অবরোধের কারণে। এরপরে 317 হিজরি থেকে 327 হিজরি পর্যন্ত মোট 10 বছর আবার হজ বন্ধ ছিল। কী কারণে? বাহরাইনের রাজা আবু তাহের কারামতিয়া, ওই ব্যক্তি, লোকটা ছিল শিয়া। লোকটা কি ছিল? শিয়া। সে বাহরাইনের রাজা ছিল এবং দুবাই, আমিরাত, সৌদি সহ বিভিন্ন রাষ্ট্রের উপর সে আধিপত্য বিস্তার করে। এবং শিয়া সে মারাত্মক জঘন্য আকীদার ছিল। ওই লোক প্রত্যেক বছর হজের মৌসুমে মক্কার ভিতরে হত্যাযজ্ঞ চালাইতো। এক এক মৌসুমে প্রায় 30,000 হাজিকে জবাই করে হত্যা করত। নাউজুবিল্লাহ বলবেন না? লোকটা কি ছিল? শিয়া ছিল। প্রত্যেক বছরে মোট 10 বছরে 30,000, প্রত্যেক বছরে 30,000 হাজিকে তার বাহিনী জবাই করে করে হত্যা করছে। এই ঘটনার প্রেক্ষিতে মোট 10 বছর হজ বন্ধ ছিল। এখানে কিছু বিষয়, এই যে শিয়া, বর্তমানে ইরানেও আছে শিয়া। আমরা অনেকে, হ্যাঁ এটা বাস্তবতা আছে, বর্তমানে মিডিল ইস্টের, মধ্যপ্রাচ্যের যে শাসকরা তারা যেরকম গোলামি করে এটাকে আমরা সমর্থন করি না। এর বিপরীতে ইরান যেরকম বুক টান করে কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা সবাই সমর্থন করি। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে পিছনে কারণ আছে।
এই যে মক্কার ভিতরে 10 বছর অবরোধ করে হাজিদেরকে প্রত্যেক বছর 30,000 গজে হাজিকে হত্যা করা, এটা কি সাধারণ কোনো ঘটনা? কথা বলেন। এই ঘটনা কারা ঘটিয়েছে? কোনো কাফের পাগড়িওয়ালা শিয়ারা 10 বছরে 30,000 করে হাজিদেরকে তারা জবাই করছে আবু তাহের কারামতিয়ার নেতৃত্বে। এই মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে শিয়াদের অত্যাচার আমাদের সুন্নি মুসলমানদের উপর, এগুলো আমরা ইতিহাস জানি না। আমরা বর্তমানে যা দেখি, মিডিয়াতে যা আসে, ইরান আমেরিকার যুদ্ধ, কিন্তু শিয়াদের অত্যাচার এতটা বেশি ছিল সুন্নি মুসলমানদের উপর। একটু কল্পনা করেন, 10 বছরে তারা প্রত্যেক হজের মৌসুমে 30,000 করে মুসলমান হাজিকে হত্যা করছে। এই অত্যাচারের কারণে শুধু মক্কাতে না, বাহরাইনে করছে, দুবাইয়ে করছে, আমিরাতে করছে, এরপরে সিরিয়াতে করছে। সিরিয়াতে 11 সালেও তারা প্রায় 1 লক্ষ মুসলমানকে হত্যা করছে, 11 সালে। এরপরে সিরিয়ার যে বাদশা ছিল শিয়া বাশার আল আসাদ, তার বাহিনী সুন্নি মুসলমানদেরকে ধরে ধরে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, তোমরা বলো লা ইলাহা ইল্লা বাশার, যে বাশার আল আসাদ ছাড়া কোনো আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, আসতে বলেন। এরা হচ্ছে শিয়া। এই যে মিডল ইস্টে আমেরিকা ইসরায়েলকে আসার জন্যে বাধ্য করছে এই শিয়ারা। কারা? শিয়াদের অত্যাচারে অতিষ্ঠ ছিল গোটা মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলমান। এই কারণে শিয়াদের অত্যাচার থেকে বাঁচার জন্যে আমেরিকায় নিয়ে আসা হচ্ছে। এর মানে আমরা বর্তমানে আমেরিকাকে দাদাগিরি দিচ্ছি, এটাকে আমরা সমর্থন করি না, কিন্তু আমাদের ইতিহাস জানতে হবে। কি জানতে হবে? শুধু টিভির সামনে বসে দেখে দেখে মুসলমানদেরকে, বাদশাদেরকে তো আমরা গালিগালাজ করি, গোটা মক্কা মদিনা সহ সবাইকে আমরা গালিগালাজ করি। আর এটার কারণ আছে, এই যে গোলামি, এটা আগেই বলছে আমরা সমর্থন করি না, কিন্তু শিয়াদের অত্যাচারের ইতিহাস, তাদের নোংরামি, এই ইতিহাস আমাদেরকে জানতে হবে। তারা প্রত্যেক হজের মৌসুমে 30,000 করে মুসলমানকে হত্যা করছে। এই অত্যাচার থেকে বাঁচার জন্যে সুন্নি মুসলমানরা, বাদশারা আমেরিকাকে ইনভাইট করে নিয়ে আসছে। এখন যা হচ্ছে এটাকে আমরা সমর্থন করি না, কারণ গোলামি একজন মুসলমান কোনোভাবে সহ্য করতে পারে না, ঠিক না বলেন? তো এই যুদ্ধে আমরা অবশ্যই ইরানের পক্ষে, কারণ গোটা পৃথিবীর মানবতার শত্রু হয়েছে ইসরায়েল এবং আমেরিকা। এদের বিরুদ্ধে যারা থাকবে, সে যদিও আমাদের শত্রু হয়, আমরা তার পক্ষে থাকব, ইরানের পক্ষে থাকব, কিন্তু আমাদের ইতিহাস জানতে হবে। এদের কয়েকটা মিসাইল দেখে যদি আমরা আমাদের ইতিহাস বলে যাই, তাহলে ভুল হবে, ঠিক না বলেন? কথা কি বোঝাইতে পারছি? এরা প্রত্যেক হজের মৌসুমে 30,000 করে হাজিদেরকে জবাই করে, ইহরাম পরা যারা, তাদেরকে জবাই করে করে হত্যা করছে। এদেরই অত্যাচারের কারণে মক্কাতে প্রায় 10 বছর হজ বন্ধ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাখি পাঠাইছেন, সাপ পাঠাইছেন, বিভিন্ন ফড়িং টিড্ডি পাঠাইছেন। এই প্রাণীগুলা কাবার তাওয়াফকে বলবৎ রাখছে। তো হজ মাঝে মধ্যে বন্ধ ছিল। এই কারণে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, এই কাবা শরীফকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন অসংখ্য রহমত নাজিল করেন, 120টি রহমত নাজিল করেন প্রতিদিন। এর মধ্যে যারা হজ করে, যারা তাওয়াফ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 60টি রহমত নাজিল করেন। এরপরে যারা নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ 40টি রহমত তাদের উপর নাজিল করেন। আর বাকি থাকে কয়টি? 20টি। যারা যে সমস্ত হাজিরা বা আশেপাশের মানুষ কাবার প্রতি মহব্বত রাখে, কাবার প্রতি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা কাবার মহব্বত ভালোবাসা সিনার মধ্যে রাখে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক 20টা রহমত তাদের উপর আল্লাহ নাজিল করেন। এখানে আরও কিছু বিষয় আছে মক্কাতে, এবং বর্তমানে বিশেষ করে যারা বাদশা আছে বা মক্কার কিছু আমাদের প্রবাসী ভাই যারা যায় মক্কাতে, মদিনাতে, সৌদি আরবে, মক্কা মদিনার সৌদি আরবের মানুষের কিছু আচার ব্যবহার খুবই খারাপ।
এই কারণে কোনো কারণে যাতে মক্কা মদিনার প্রতি আমাদের অন্তরে যাতে বিদ্বেষ না আসে। কারণ মক্কাতে যেরকম নবীজি মোহাম্মদ সাল্লাম এর জন্মভূমি, মদিনাতে যেরকম নবীজি মোহাম্মদ সাল্লাম এখনও শুয়ে আছেন এবং কাবা শরীফ এখানে অবস্থিত সম্মানিত জায়গা, ওই কাবার পাশে আবার আবু জেহেলের জন্মভূমি। ঠিক কিনা বলেন? মক্কাতে নবীজির জন্মস্থান, আবু জেহেল তার জন্মস্থান কোথায়? এই কারণে দুইটা শ্রেণী থাকবে। কোনো মক্কার মদিনার আশেপাশের মানুষের খারাপ ব্যবহারের কারণে নবীজির প্রতি বিদ্বেষ, সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ, মক্কা মদিনার প্রতি বিদ্বেষ অন্তরে লালন করা, এটা কুফরি। এটা কি করা? বিদ্বেষ লালন করা কুফরি। প্রত্যেক জায়গাতেই ভালো মানুষ থাকবে, আবার কিছু খারাপ মানুষও থাকবে, এটাই স্বাভাবিক। এরপরে নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন, আমার মসজিদে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে মদিনাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। আর কাবা শরীফ বাইতুল্লাহর ভিতরে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। এই কারণে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, সম্মান শ্রদ্ধার জায়গা হচ্ছে কাবা শরীফ। কি শরীফ? কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে, লা উকসিমু বিহাযাল বালাদ, মক্কা নগরীর শপথ খেয়েছেন, মক্কা নগরীর কসম খেয়েছেন। এরপরে আরেক আয়াতে বলছেন, ওয়াহাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ মক্কা নগরীর কসম খাচ্ছি, মক্কা নগরীর কসম খাচ্ছি। তো বলেন, মক্কার প্রতি বিদ্বেষ রাখা যাবে? কিছু খারাপ মানুষের খারাপ আচরণের কারণে আমরা এই বিদ্বেষ লালন করতে পারি না। মক্কাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রাসূল ভালোবাসেন। প্রত্যেক মুমিনদের অন্তরে মক্কার প্রতি, কাবার প্রতি একটা মহাব্বত, ভালোবাসা আছে না নাই? 1 নম্বর, এই মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অসংখ্য জায়গা থাকা সত্ত্বেও আল্লাহ কাবা শরীফকে স্থান দিয়েছেন আরবে, মক্কা নগরীতে। 2 নম্বর, কোরআন নাজিল করেছেন কোথায়? কোথায়? মক্কা নগরীতে। 3 নম্বর, শ্রেষ্ঠ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোথাও পাঠান নাই, পাঠিয়েছেন কোথায়? মক্কাতে। একটা ঘটনা বলে শেষ করছি। আমাদের দেশের একজন শ্রদ্ধাভাজন আলেম ছিলেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। উনি অনেক বছর আগে মক্কাতে একটি কনফারেন্সে গেছেন। যাওয়ার পরে কনফারেন্স শেষে আরবের একজন শায়েখ আলেম তার 7 বছরের বাচ্চাকে সাথে নিয়ে আসছেন। তো হাবিবুর রহমান যুক্তিবাদী রাহিমাহুল্লাহ, উনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। উনি ওই বাচ্চাকে বললেন যে, তুমি আমাদের দেশে বাংলাদেশে যাইবে? ওই ছেলেটা বলছে, বাংলাদেশে কে আছে? হাবিবুর রহমান যুক্তিবাদী তিনি বলছেন, আমাদের দেশ অনেক সুন্দর, সবুজ শ্যামল, এই ফল হয়, সেই ফল হয়, অনেক সুন্দর। সে অনেকক্ষণ বাবার পরে বলছে যে, না, আমি বাংলাদেশে যাব না। কেন? ওই 7 বছরের বাচ্চা বলছে, আপনার বাংলাদেশে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনার বাংলাদেশে তো রাসূল নাই। কি নাই? রাসূল তো নাই। আমার দেশে কিচ্ছু না থাকতে পারে, কিন্তু আমার দেশে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজও শুয়ে আছেন। হাবিবুর রহমান যুক্তিবাদী বলেন, এই 7 বছরের বাচ্চার কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের প্রবাসী যারা আছে, সৌদিতে যায়, সৌদির সাধারণ মানুষের আচার ব্যবহারের কারণে কোনোভাবেই মক্কা মদিনা বাইতুল্লাহর প্রতি যদি বিদ্বেষ আসে আমাদের ভিতরে, এটা কুফরির শামিল হবে। কারণ মক্কাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রাসূল ভালোবাসেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ মক্কাতে, রাসূল প্রেরণ করেছেন আল্লাহ মক্কাতে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।